যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে, গুরু সেবা করতে শিখতে হবে। আর গুরু সেবা করা না শিখলে কোনো দিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে, ওই শেষ না। তাই কৃষ্ণ তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছে। এইবার দেখে কৃষ্ণ বলছে ঠিক আছে গুরুমা, আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে, ও মাম্মা আমিও যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে বেশ, তবে যাবি বলছিস যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে সুদামা কৃষ্ণকে দিবি না, যদি খিদে পায় একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বললেন গুরুমা, আজকে সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। ছোলাটা আঁচলে দিয়েছে, সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমার ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, আমার ছেলে যেন একটা ডাক্তার হয়, অনেক কিছু চাওয়া। স্বামীর অসুখ হয়েছে, অসুখ ভালো করে দাও, শুধু দাও দাও দাও। কিন্তু বিনিময়ে তুমি কি দিচ্ছ? কিছু দিতে পেরেছো? 24 ঘন্টার মধ্যে সংসার করে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমাচ্ছ, টাকা রোজগার করছো, শেষ। দিচ্ছ কি ভগবান? ভগবান তো অন্য কিছু চায় না গো। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চায়, ওরে কলির জ্ঞানন্ধজি, যদি একজন ভক্ত নয়নে জল বলে, যদি কাদা প্রাণে ডাকার মতো ডাকিতে পারে, যদি একজন ভক্ত নয়ন জলে ভেসে বলে কৃষ্ণ তোমারে হলাম বলে, তুমি বিনে আমার গতি নাই দয়া, এই কথা যদি একজন ভক্ত জানাতে পারে, আমারে ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহিরা না আলো করে। হঠাৎ ঝড়ো বৃষ্টি হলো, একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণকে যখনই জড়িয়ে ধরেছে, ও মায়েরা, ভগবান মনে মনে ভাবতেন এই জগতের সংসারে কেউ যদি আমার জন্য এতটুকু ভাবে, তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। যেমন মহাভারতে দ্রৌপদীকে দিয়েছিল, একটু বস্ত্র দিয়েছিল বলে তাকে শত শত বস্ত্র কুরুসভায় আমার ভগবান জগিয়ে দিল। তাহলে ভগবানের জন্য ভাবতে হবে মা, আর ভগবানের জন্য যারা ভাবে তাদের জন্য আমার ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দেয়। প্রমাণ দেখবেন মা, গীতার পাতার প্রথম ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে বসে আছে তার রথের ছাতা আছে, মানে আচ্ছাদনে ভক্ত আছে, ভগবান আচ্ছাদনে নেই। কেন? এটা ছবি নয় বাবা, হৃদয়ঙ্গ করতে হবে।
ভগবান রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যত কুরুক্ষেত্রের মাঠে আঘাত আসবে, ভগবান সামনে দাঁড়িয়ে ঢাল করে হৃদয়টা পেতে দিয়েছে। আগে আমি ভগবান, আমাকে উপেক্ষা করো, তারপরে আমার ভক্তের কাছে যাও। তাহলে এই হচ্ছে আমার ভগবান। কারণ যে ব্যক্তি, যে ভক্তের জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা। যে ভক্তটা রথের পিছনে বসে আছে, ও কেমন ভক্ত জানো? ওর বংশের পরিচয়টা কত বড় শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকান, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ড, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে। তাহলে মায়েরা, ভগবানের জন্য যদি কেউ কিছু ভাবে, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। আজকে যেই না সুদামা কৃষ্ণের গায়ে কাঠের বোঝাটা পড়ে যাবে, সুদামা ওই কাঠে ওই ডালটাকে বুকে তুলে নিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? দুই বন্ধু আজকের কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টি ফোঁটা যখন টিপ টিপ করে পড়ছে সুদামা গাছের ডালে, কানাইকে বলছে, ও কানাই, কানাই আই না দুজনে গাছের ডালে বসে। ভগবান বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান নাকি গাছে উঠতে পারে না? যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাককে দমন করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে বটবৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো, যে পীরের উপর পিড়ি দিয়ে ননি চুরি করে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলামা। গাছের তলায় বসে আছে, আর সুদামার গাছের ডালে বসে বসে খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে, মনে মনে ভাবছে, দেখি তো একবার কি হয়েছে। গুরুমা তো দিয়েছিল ছোলা, আর ছোলাগুলো বের করে ছোলাগুলো খেতে খেতে বাবা সব ছোলা খেয়ে ফেলেছে। হাইছা, গুরুমা বলল, কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা জানতে পেরে বলল, সুদামা সব খেয়ে নিলি? মা বলল বলে তুই সব খেয়ে নিলি? বেশ, আমি তোকে জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো। গাছ থেকে নেমে এসেছে দুই বন্ধু, আশ্রমে ফিরছে। সুদামাকে কায়দা করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, ও সুদামা, সুদামা গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল, দেনা বন্ধু দুটো খাই। যেই না বলেছে দেনা বন্ধু দুটো খাই, সঙ্গে সঙ্গে বাবা সুদামা একেবারেই মিথ্যা কথা বলছে, বন্ধু বন্ধু আমার গুরুমা দিয়েছিল, কিন্তু জানিস কখন আমার আঁচল থেকে সব খুলে কোথায় না জানি পড়ে গেছে। এত বড় মিথ্যা,
এত বড় মিথ্যা। ভগবানের অভিমান হলো সুদামা, যারা যারা আমার সঙ্গে ছলনা করে, মিথ্যা ছলনা, তাদেরকে আমি ছেড়ে দিই না। তৈরি হয়ে নে সুদামা, এর শাস্তি সুদে আসলে একদিন শোধ করে দেব। ভগবান কিছু বুঝতে দিল না, ভগবান জানতে দিল না। দুই বন্ধু পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। আশ্রমে গিয়ে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাবার পরে হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন তো পথ কবে আসিবে আমি কোটি বসে কবে আসিবে আমার করিব সেবা তোমাদের প্রেমে বসে আমি করি সেবা। তোমার প্রেম বাসি আমি করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিষ্কারিব দর্শন দিয়া নিষ্কারিব জগৎ সংসার শ্রী গোপাল শ্রী গোপাল গোবর্ধন বন্দে স্থাপিত আমি ইহা অধিকারী দেখা দে ভগবান এসে হাজির হলো। সুদামা, ও সুদামা, তুই আমার কতটা ভালোবাসিস রে। আমায়রা ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা তো মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। সুদামা বলছে, বন্ধু, তোর জন্য যদি আমার মরতে হয়, আমি হাসতে হাসতে মরতে পারি। ওরে বাবা, এত ভালোবাসিস? তা জানিস বন্ধু, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। একটু নাড়ু খেতে দিবি? নাড়ু? ঠিক আছে, সকাল হোক। সকাল হলে আমি কালকে সকালবেলা গুরুমাকে বলবো, গুরুমা, ও গুরুমা, তুমি সুদামার জন্য, আমার জন্য আর আমার কৃষ্ণের জন্য একটু নাড়ু করে দাও। ভগবান চাই, তুই বলবি কেন? আমি বললে কি পাবো না? কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। যা,
আমার জন্য গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, দুটো চুরি করে নিয়ে আয়। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করলে অপরাধ হবে। এই বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি, তবে তুই পাহারা দিবি, কেমন? ভগবান মনে মনে ভাবছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। কারণ তুমি তো জানো না, তুমি সেদিন ছোলা খেয়ে বলেছো ছোলা খাই, সেইটা শুধু আসলে মিটিয়ে দেব। পাহারা দিচ্ছে কৃষ্ণ, সুদামা দুটো নাড়ু নিয়েছে, আর নিতেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাকছে, গুরুমা, গুরুমা, গুরুমা। কে আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? তবে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করেছে। তবে আজকের আমি তোমাকে দেখাবো একটা নতুন চোর, তুমি দেখবে, চলো। গুরুমাকে দেখালো, ওই দেখো রান্নাঘরে তখন সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে আছে, চিৎকার করে বলে উঠলো, সুদামা, সুদামা, সুদামা। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই? না না গুরুমা, না, আমি চোর নই, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি আমার আশ্রম থেকে বেরিয়ে যাবে। তোর মতো ছেলের মুখে আমি মাডাগার শুনতে চাই না। নাড়ু দুটো নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে সুদামা বলছে, কৃষ্ণ, বলতে তো পারতিস তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি এই মুখ দেখাতাম না। বেশ, চলে যাচ্ছি বন্ধু, শতবার ডাকলেও তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। কৃষ্ণ, ওরে তুই আমার, তুই আমায় চোরে সাজা সাজাইলি। তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, কিন্তু চোর সাজালি কেন? বেশ, চলে যাচ্ছি বন্ধু, আর কোনদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমার জীবন নদী নাইয়া চলে যাচ্ছি, আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবনে নদী আসি বন্ধু, নাইয়া।
আমার ভবের খেলা সঙ্গ হলি গো। ও দিও পরে রিয়া আমার জীবন নদী নাইয়া দয়াল হে ওরে দয়াল হে ও দয়াল হে বন্ধু এ ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাটে বন্ধু বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কাজে গো। দেখি নাই ভাবিয়া আমার তাই বগুড়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবন নদী নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো। আমি চলে যাই জীবন ওরে বন্ধু রে। নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো আজ বক্ষে জানাইয়ে ধরে কাঁদে আর বলে কৃষ্ণ রে। আমি বুঝতে পারিনি বন্ধু তুই আমায় চোর সাজিয়ে দিবি। বসে বসে কাঁদছে আর কিছু পর আমার কৃষ্ণ গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু। যেই না বন্ধু বলে ডেকেছে মা, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চেয়ে দেখে না, তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দে নাড়ু দিবি না? যেই না বলেছে নাড়ু দিবি না, এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়। গুরুমার কাছে চোর সাজালো যেন কিচ্ছু হয়। হাতটা পেতে বসে আছে। অমায়েরা ভালো করে বোঝে, এই জগতের সংসারে প্রত্যেকটা দেব দেবী আছে একটা হাত অভয় দান করছে। দেখবেন চারটে হাত হোক আর দুটো হাত হোক, একটা হাত ভক্তকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু দেখবেন যারা ছোট ছোট গোপাল সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, চাইতে শিখেছে। এতে আছে না হাত, শুধু দাও দাও দাও। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় সর্বনাশ। কোন সর্বনাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি বেশি সব থেকে ভালোবাসো
সবার প্রথমে ভগবান তাকে আগে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে দেখো সুদামাকে কিরকম পরীক্ষা নিল, সবকিছু বাবা একেবারে খেয়ে নিয়েছে, হাতটা পেতে আছে। সুদামা বলছে আমি দেব না, দে না, এত করে বলছি দে না বন্ধু। বললাম না দেব না, যখন চোর সাজালিয়ে মনে ছিল না, আর আজকে আমার কাছে এসেছিস, দেব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যা, দে। বারবার যখন দে দে বলছে, সুদামার একটা কথা, দেব না দেব না দেব, দেবি না, না দেবি না, না দেবি না, না। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলেন তবে শোন সুদামা, আজকের আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কিছু কোনোদিন দেব না, দেব না, দেব না। প্রতিজ্ঞা হলো। সুদামা বলল কৃষ্ণ, মরে যেতে হয় যাব, কিন্তু জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল না চাইলে দেবে না। সুদামা বলল মরে যাব ভালো, তোর কাছে চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। যখনই কৃষ্ণ চলে গেল, বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, এক্ষুনি আমি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ ওরে জীবন তোরে ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে যার কাছ থেকে কৃষ্ণ চলে যায় বাবা, তার সব চলে যায়। যখন শুনলো মায়ের মৃত্যু হয়েছে, সুদামা ছুটে গেল ঘরে, গিয়ে দেখে না উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ। কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। গ্রামের লোকজনেরা এসে বোঝালো সুদামা কাঁদিস না বাবা, চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ।
ওগো যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। তুমি কেড়ে নিও না দয়ালে দয়াল হে মৃত্যু হয়ে গেল সুদামার।